আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ ওয়াসসালামু ওয়াসসালাতু আলা আশরাফিল আমবিয়া ওয়া নাবিয়ানা মুহাম্মদ ওয়া তাবিন ওয়া আজমাইন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা আজকে ইনশাল্লাহ সূরা আল ফজর নিয়ে আলোচনা করছি। সূরা আল ফজর আমরা দেখব যে শপথ দিয়েই শুরু হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজরের সময়ের শপথ দিয়ে শুরু করছেন। কিন্তু এই সূরাটাকে আমরা মানে যেভাবে দেখে আসছি আজকের আলোচনার পরে আপনার বা আমার মানে যে উপলব্ধিটা হবে যে সেটা হচ্ছে এই সূরাটা খুব গভীরভাবে আমরা এখন যে সময়টাতে এই সূরাটা পড়তেছি, মানে এই যে আপকামিং সময়টা আমাদের সামনে আসতে যাচ্ছে, এই সময়টার সাথে এই সূরা আল ফজরটা খুবই মানে ওতপ্রোতভাবে জড়িত। তাহলে আমাদের সামনে কোন অকেশনটা আসতে যাচ্ছে এখন বলেন তো? মানে ইবাদতের একটা মৌসুম, আরেকটা মৌসুম শুরু হজে হচ্ছে, একদম। হজের মৌসুম। কুরবানি হ্যাঁ, কুরবানি হজ। হ্যাঁ, হজের হজের যে সময়টা আসতেছে, জিলহজ মাসের যে আমরা জানি প্রথম 10 দিনের যে ইবাদত, এবং সেই সাথে গুরুত্বপূর্ণ যে সময়টা হচ্ছে যে কাবা ঘরে হজ যে পালন হবে এবং মুসলিমরা সেখানে যাচ্ছেন। তাহলে এখানে সূরা ফজরের সাথে এই ঘটনাটা অনেক অনেক ভাবে মানে গুরুত্বপূর্ণভাবে জড়িত। এটা আমরা যদি উপলব্ধি করতে পারি তাহলে দেখবেন যে হ্যাঁ, মানে আরো বেটার একটা আমরা মানে বেটার একটা আন্ডারস্ট্যান্ডিং নিয়ে আমরা কিন্তু আল্লাহর ঘরের সামনে যে দাঁড়াতে পারবো ইনশাআল্লাহ। তো আজকের লেকচারটা আমি মনে করি যে যাদেরই উপকার হবে বলে মনে করেন আপনারা তাদেরকে দিতে পারেন। হ্যাঁ, পরবর্তীতে আমি যখন রেকর্ডটা দিব একটু শেয়ার করে দিতে পারেন ইনশাআল্লাহ। আমরা শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল ফাজর ওয়ালায়ালিন আশর ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল-লাইলি ইযা ইয়াসর হাল ফি যালিকা কসামুল লিযি হিজর আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরামা যাতিল ইমাদ আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ ওয়া সামুদ আল্লাযীনা জাবুস সখরা বিল ওয়াদ ওয়া ফিরআউনা যিল আওতাদ الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب إن ربك لبالمرصاد। তাহলে এতটুকু পর্যন্ত যে আমরা তেলাওয়াত করলাম, এখানে বলা হচ্ছে ওয়াল ফজর, শপথ হচ্ছে ফজরের সময়ের। ফজর শব্দটার অর্থ আমরা জানি যে ফজর মানে হচ্ছে যখন আলোটা ঠিকরে বের হচ্ছে, অন্ধকারকে চিরে যখন আলো বের হচ্ছে। হ্যাঁ, এই শব্দটাকে বলা হচ্ছে ফজর। এখন এই ফজরটা, এই সময়টা কোন সময়? আপনি আপনি বলতে পারেন যে ফজর তো প্রতিদিনই হচ্ছে সকালবেলা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ, এই যে এই ফজরটার কি কোনো বিশেষ দিনের ফজরের কথা বলতেছেন, নাকি এটা প্রতিদিনেরই যে ফজরের সময়টা সেটার কথা বলতেছেন? তা আমরা যদি এটা চিন্তা করতে থাকি যে এটা কোন সময়ের ফজর, তাহলে পরবর্তী লাইনগুলো আমাদেরকে আর একটু হেল্প করবে বোঝার জন্য। আমরা দেখছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা ইয়ালিন আশর, এবং শপথ 10 রাতের। হ্যাঁ, শপথ হচ্ছে 10 রাতের। এখন এই 10 রাত কোন 10 রাত? এটা আরেকটা আমাদের কাছে একটা টাইম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু বলতেছেন, আমাদের প্রশ্ন মনের মধ্যে আসাটাই স্বাভাবিক যে এটা কোন 10 রাত। তো দেখেন, অনেকেই বলেছেন মুফাসসিরিনে কেরামদের মধ্যে যে এটা হচ্ছে রমাদান মাসের শেষ 10 রাত। কারণ আমরা জানি যে রমাদান মাসের শেষ 10 রাতের গুরুত্ব অশেষ, বা সেই 10 রাতের গুরুত্ব অপরিসীম। আবার এখানে এই কথাটাও আছে যে এই যে 10 রাত যেটা বলা হচ্ছে, এটা হচ্ছে আপনার এই জিলহজ মাসের যে 10টা, হ্যাঁ, রাতের, মানে 10টা দিনের পরবর্তী ফলোড বাই যে 10টা রাত। তো এখানে এখানে এই দুটোই হতে পারে। হ্যাঁ, এবং দুটোই আছে গুরুত্বপূর্ণভাবে, মানে খুবই গুরুত্বপূর্ণ দুটা সময় আমাদের উপর দিয়ে প্রবাহিত হয়ে যায় প্রতি বছর। সেটা হচ্ছে যে একটা হচ্ছে রমাদান মাসের শেষ 10 রাত, আমরা জানি সেখানে লাইলাতুল কদর আছে। তো এটা তো অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ। সেই সাথে আমাদের এই গিফটটার পরপরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা গিফট আমাদেরকে দেন, সেটা হচ্ছে কি জিলহজ মাসের যে প্রথম 10টা দিন, ফলোড বাই কি দিনের দিনের পরেই কি আসতেছে, যে রাতটা আসতেছে, সেই সময়টা। তো বলা ইয়ালিনা আশুর, তো এটা আমরা যদি ধরি যে রমাদানের
রাত, সেটাও ঠিক আছে। আবার যদি জিলহজের যে গুরুত্বপূর্ণ 10টা দিন, সেটাও ঠিক আছে। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, শপথ হচ্ছে জোরের এবং শপথ হচ্ছে বেজোরের। হ্যাঁ, শপথ হচ্ছে জোরের এবং শপথ হচ্ছে বেজোরের। এখন এখানে প্রশ্ন হতে পারে যে জোর কি আর বেজোর কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো অবজেক্টটাকে বলেন নাই, শুধু বলছেন শপথ জোর এবং শপথ বেজোরের। হুম। তো এখন আমরা যেটা এখানে মুফাসসিরিন আমরা আমরা বললাম না যে এই এই কয়টা আয়াত নিয়ে যে কয়টা শপথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দিয়েছেন, অনেক ভাবে ওনারা এটাকে ট্রান্সক্রাইব করার চেষ্টা করছেন, বা আমরা বলতে পারি যে অনেক ভাবে ওনারা এটাকে ওনাদের চিন্তা ভাবনা দিয়ে এটাকে বোঝার চেষ্টা করছেন, ব্যাখ্যা এটা দেওয়ার চেষ্টা করেছেন। তা আমরা একটা আঙ্গিকে ওস্তাদ নোমান আলী খানের যে লেকচারটা থেকে আমি বলছি, সেখান থেকে বলতেছি যে যেহেতু আমরা দেখতেছি যে সূরা ফজর এবং সূরা বালাদ দুইটা সূরা পাশাপাশি, এবং আমরা গত ক্লাসেই পড়লাম সূরা বালাদে, যেখানে মক্কা নগরীর পবিত্রতা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলছেন। হ্যাঁ, এবং সেই নগরীটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নগরীটাকে উল্লেখ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ করছেন। হ্যাঁ, এবং এই যে এই নগরীর সাথে সূরা ফজর এবং সূরা বালাদ পাশাপাশি আসার ফলে আমরা যেটা বুঝি যে ওটা হচ্ছে একটা নির্দিষ্ট জায়গা, এবং ওই নির্দিষ্ট জায়গাটা কেন এত বেশি গুরুত্বপূর্ণ বা আমাদের জন্য এটার সম্মানটা এত বেশি, কারণ কারণ ওখানে আমরা প্রতি বছর এই যে হজের যে কার্যাবলীটা হচ্ছে, সেটা হচ্ছে এটাকে সেন্টার করে। তাহলে এই যে সূরা ফজরের ফজরটা হজের সময়ে মুজদালেফা পরবর্তী যে ফজরটা আসে, মানে আমরা যদি দেখি যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন জোর এবং বেজোর, তাহলে যদি বেজোর দিনটা হয় আমাদের আরাফাতের দিন, নবম জিলহজের সময়, যেটা আমরা জানি ডে অফ আরাফা। আর দশম জিলহজের সময়টা হচ্ছে কি ইয়ামুন নাহার বা কোরবানির যে দিনটা। হ্যাঁ, তো এই দুটা দিনই কিন্তু সবচেয়ে বেশি কি অ্যাক্টিভিটি থাকে হাজিদের জন্য। হ্যাঁ, যে আপনার আরাফাতের দিনের পরবর্তীতে তারা চলে যাচ্ছে কোথায়, আরাফাতের মাঠ থেকে চলে যাচ্ছেন তারা মুজদালেফার মুজদালেফাতে, এবং সেখানে রাত্রি যাপনের পরে তাদের কিন্তু পরবর্তী দিন কি ইয়ামুন নাহার মানে কোরবানি হবে, এবং সেই সাথে তাদের পাথর মারা এবং কাবা ঘরের তাওয়াফ। তাহলে এই সে সময়টা একটা একটা মানে খুব বেশি একটা অ্যাক্টিভ টাইম, এবং এইটাই হচ্ছে কি হজ্জের গুরুত্বপূর্ণ, যে আরাফাতের দিনই হচ্ছে হজ। হ্যাঁ, যে আল হাজ্জু ইয়াউমুল আরাফা, আরাফাতের দিনটাই হচ্ছে হজ বলা হয়েছে না। তাহলে এই যে আমরা যদি বলি যে বেজোর এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলছেন যে জোর এবং বেজোর, তাহলে এটা হতে পারে যে নবম এবং দশম এই দুইটা দিন এখানে ইন্ডিকেট করা হচ্ছে। আর সেইটা যদি হয়, আমরা যদি এটাকে ধরি, তাহলে এই ফজরের সময়টা কোন সময়টা যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ করছেন, সেটা হচ্ছে এই 10 দিনের পরে এই আরাফাতের দিন হচ্ছে নবম দিন, মানে আহ, জিলহজ মাসের 1 তারিখ থেকে শুরু করে বেজোর সময়টা আসলো নবম দিনটা। নবম দিনটার পরবর্তী যে রাতটা, রাত শুরু হওয়া মানে দশম দিন শুরু হয়ে গেল, জোরের দিন শুরু হয়ে গেল। এই মুজদালিফার রাতটা পার করে যেই ফজরটা হলো, সেই ফজরটা হচ্ছে আ নিউ বিগিনিং ফর আ হাজি। একজন হাজির জন্য তার জীবনের একটা নতুন শুরু। কেন? কারণ আরাফাতের দিন হচ্ছে এমন একটা দিন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যে কেউ আরাফাতের ময়দানে উপস্থিত থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন, তাকে ক্ষমা করে দিচ্ছেন। হ্যাঁ, সে আল্লাহর কাছে ক্ষমা চাইতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনে ওখানে উপস্থিত সকল হাজিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু মানে যাদের হজ কবুল হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু তাদেরকে ক্ষমা করে দিচ্ছেন, একেবারে তাদের পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দিচ্ছেন। তাহলে তারা একদম সদ্য ভূমিষ্ঠ একটা শিশুর মতো নিষ্পাপ। তাহলে এই যে একটা রিস্টার্টিং, এটা কাদের জন্য? এটা হচ্ছে হাজিদের সম্মান। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, যে তারা তাদের জীবনটাকে একটা নতুন স্টার্ট দিচ্ছে। হ্যাঁ, সমস্ত গুনাহগুলাকে ডিলিট করে তারা একটা নতুন লাইফ পাইতেছে, একদম মানে ফ্রেশ স্টার্টিং পাইতেছে। তাই এই ফজরটা হচ্ছে মুজদালিফার রাতের অতিক্রমের পরে সেই ফজরটা, যেখানে তারা আবার জিরো থেকে স্টার্ট করতেছে, দেয়ার ইজ নো সিন, এখন আর তাদের কোনো গুনাহ নাই। হ্যাঁ, তাহলে এই যে এত সুন্দর একটা সময়, যেখানে তার জীবনটা আবার সে গড়ে তুলতে পারতেছে আল্লাহর সন্তুষ্টির পথে, এই যে তার মানে পরিবর্তনের যে শুরু, এটার সময়টা ইন্ডিকেট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়াল ফাজর। এত গুরুত্বপূর্ণ এই সময়টা। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে
আমরা যদি এই ফ্রেম থেকে বের হয়ে চিন্তা করি, আমরা যদি হজের ফ্রেম থেকে বের হয়ে অন্যভাবে চিন্তা করি, তাহলে মুফাসসিরিন কেরামরা এভাবেও বলছেন যে জোড় বেজোড় বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো অনেক জায়গাতে বলেছেন যে তিনি সবকিছুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহর সমস্ত সৃষ্টি হচ্ছে জোড়ায় জোড়ায় তৈরি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আহাদুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এবং অদ্বিতীয়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন বেজোড়। তাহলে আল্লাহ সৃষ্টির সাথে স্রষ্টা, হ্যাঁ, এভাবে করে তারা আহ বলেছেন। তো সেটাও মানে আমরা ধরতে পারি, সেখানেও কোনো অসুবিধা নেই। আমরা চিন্তা যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওপেন করে দিয়েছেন, আমরা এটা নিয়ে চিন্তা করব, চিন্তা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তো এভাবে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এবং তার সমস্ত সৃষ্টি হচ্ছে তার মানে তার নিচে। হ্যাঁ, অবশ্যই কি সমস্ত সৃষ্টি এক কাতারে, আর রব হচ্ছেন সকলের উপরে। তো এই জিনিসটাকে এখানে এমফাসাইজ করা হয়েছে। আরেকটা এখানে আরেকটা ব্যাপার আছে সুন্দর, দেখেন আবার হজের মধ্যে ফিরে যেতে হচ্ছে, যে যখন মানুষ আমরা হজে যাচ্ছি তখন প্র্যাকটিসটা কি? প্র্যাকটিসটা হচ্ছে দেখেন সবাই কিভাবে ড্রেস আপ হয়ে যায়। সবাই মানে আহ, কাফনের কাপড় যেভাবে পরে, হ্যাঁ, দুই টুকরা কাপড়ে তারা ড্রেসড আপ হয়ে যাচ্ছে। তাহলে যেন এখনই কি তারা কবরস্থ হবে। অথবা আমরা সেই জিনিসটাকে চিন্তা করি যে কবর থেকে যখন উত্থিত হবে মানুষ, তখন কি কিয়ামতের দিন, হ্যাঁ, যখন মানুষ কবর থেকে উত্থিত হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে জড়ো হবে। তো এই যে একটা রিহার্সেল, এই যে আমরা বলি না যে ড্রেস রিহার্সেল, এটা হচ্ছে সেই আরাফাতের ময়দান, যে যেখানে মানুষ একই রকম ভাবে কিয়ামতের দিনে কিভাবে তারা আল্লাহর সামনে দাঁড়াবে, এই জিনিসটাই তারা কি করতেছেন ওখানে প্র্যাকটিস করতেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ডাক দিচ্ছেন তখন তারা কি বলতেছে? তারা বলতেছে লাব্বাইক, আমি উপস্থিত, আমি হাজির। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই যে তার ডাকে সাড়া দেওয়া, এই ডাকে সাড়া দেওয়াটা হচ্ছে কি লাব্বাইক, যে আল্লাহ আমি হাজির, আমি উপস্থিত। তো এখানে এই যে আমরা যেটা বলছিলাম যে সেই সময়টা সকল হাজি তাদের সমস্ত স্ট্যাটাস ভুলে কিন্তু একই ড্রেসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে তার মাখলুক হিসেবে দাঁড়াইতেছে। তাহলে কি এই যে আমরা বললাম না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক আর বাকি সবকিছু এক কাতারে, তার সমস্ত সৃষ্টি এক কাতারে। তো সেই দিন মানুষের সমস্ত অন্যান্য যত আপনার র্যাঙ্ক আছে, উপাধি আছে, সোশ্যাল আপনার আহ, যে ডিগনিটি আছে, হ্যাঁ, এই সমস্ত কিছু ভুলে মানুষ কিন্তু সেদিন কি একই রকম চেহারা হয়ে সবাই আল্লাহর সামনে দাঁড়াচ্ছে, আরাফাতের ময়দানে জড়ো হইতেছে। হ্যাঁ, এবং তাদেরকে যে যখন মানুষ এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু দুটা কন্ডিশন দিয়েছেন আমরা জানি হজের সময়, যে কি যে ইয়া করা যাবে না, অশ্লীল কথা বলা যাবে না, আপনার ঝগড়া বিবাদ করা যাবে না। হ্যাঁ, সূরা বাকারার এই আয়াতগুলা যখন আপনারা পড়বেন বা হাজি হিসেবে যখন আপনারা এলা যাবেন, যখন পড়ে যাবেন, তখন দেখবেন যে ওখানে গেলে মানুষ ধাক্কা দিতেছে, পায়ে পাড়া দিতেছে, হ্যাঁ, আপনাকে পুশ করতেছে এমন ভাবে যে আপনি তুচ্ছ একটা ব্যক্তি। হ্যাঁ, আপনার কেউ দেখতেছেই না চোখে, আপনার কোনো ভ্যালুই নাই ওখানে। আসলেই তাই। আমাদেরকে আল্লাহ ওর জন্যই বলছে মুখ খুলতে না ওই জায়গাতে। কেন? কারণ এটা আল্লাহ আমাকে বুঝাইতে চাইতেছেন যে আসলেই আমি তুচ্ছ, আমার আসলেই কোনো ভ্যালু নাই। এখানে ভ্যালু শুধু কিসের? আমলের। আর কোনো এখানে কোনো স্ট্যাটাস নাই। হ্যাঁ, এখানে কে কত তাকওয়াবান এটাই আল্লাহ দেখবেন, আর কে চুপ থাকতে পারতেছে ঝগড়া করবে না এটাই আল্লাহ দেখবেন। যে এখানে যে আমার সাথে কেন এরকম হলো, আমি কেন পাইলাম না, আমি কেন এই এই অ্যাটিটিউডটাই আমাদেরকে ওখানে স্যাক্রিফাইস করে আসতে হবে। হ্যাঁ, যে আই এম নাথিং ইন ফ্রন্ট অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গেস্ট হয়ে যেতেছি, আমার আর কোনো নিজের কোনো স্ট্যাটাস নাই। হ্যাঁ, আমার আর কোনো কিছু বলা নেই, আল্লাহ আমাকে যেমনে রাখবেন, যেমনে খাওয়াবেন, যেমনে করাবেন, কারণ আমি তো তার গেস্ট। এইটা এই যে মানসিকতাটা, এটা গ্রো করে নিয়ে যেতে হবে, কারণ এখানে পরীক্ষা এটাই। হ্যাঁ, হাজিদের পরীক্ষা এটাই, যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধ্যানের জন্য তারা যাচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়ার জন্য যাচ্ছে, তার ক্ষমা তার ভালোবাসা রহমত নিয়ে তারা ফিরে আসবে, আর কোনো চাওয়া পাওয়া নাই। হ্যাঁ, তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা উপলব্ধি করাই হচ্ছে কি হজের হজের অ্যাক্টিভিটি। তো এখন এটা সবচেয়ে কঠিন পরীক্ষার ফর্মে আসবে। হ্যাঁ, যেখানে দেখবেন যে রাগ উঠে যাচ্ছে, হ্যাঁ, মানে মুখ খুলে যাচ্ছে যে মানে আপনার উপরে এটা হয়েছে ওটা হয়েছে, কিন্তু আল্লাহর পরীক্ষা এটাই। এটা এটা যদি মানে সবর করে কেউ এটা ধৈর্য ধরে যদি নিজেকে রেজিস্ট করতে পারে, তাহলে কি সে সাকসেসফুল। তো এই যে পরীক্ষাটা কিন্তু ওখানে যেই সব হয়ে যাবে তা না, যারা যাচ্ছেন তাদেরকে এখন থেকেই প্র্যাকটিস করতে হবে।
এরপর দেখেন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলতেছেন ওয়াল্লাইলি ইজা ইয়াসর, আবার একটা রাতের কথা বললেন। হ্যাঁ, এই রাতটা কখন? ইজা ইয়াসর, যখন সেটা চলে যেতে থাকে। ইয়াসরকে বলা হয়েছে এমন ভাবে যে একটা তীর যখন আপনি ছেড়ে দিলেন, একটা ধনুক আর তীর ধনুক আমরা বলি না, তীর ধনুকের তীরটা যখন টান দিয়ে ছেড়ে দিলেন তখন এটা কত ফাস্ট চলে যায় না, চোখের সামনে দিয়ে সাই করে চলে গেল। তো এরকম মুজদালিফার রাতটা দেখবেন খুব তাড়াতাড়ি, মানে কখন কিভাবে চলে গেল বোঝা যাচ্ছে না, এত তাড়াতাড়ি চলে যাচ্ছে। কারণ আরাফাত থেকে মুজদালিফাতে অনেক সময় হেঁটে যেতে হচ্ছে, অনেক সময় বাসে যেতে হচ্ছে, বা যেভাবে আপনি যাচ্ছেন, যেতে যেতেই দেখবেন যে 2টা, 2:30, 3টা বেজে গেছে। তাহলে অল্প সময়টা মুজদালিফায় কিন্তু হয়তো পাওয়া যাচ্ছে যে এখানে নাইট স্টে করতে হইতেছে, রাতটা থাকতে হবে। হ্যাঁ, রাস্তার মধ্যে থাকতে হবে, খোলা জায়গায় থাকতে হবে, আকাশের নিচে। তো এই সময়টা খুব জলদি, কুইক চলে যাবে। হ্যাঁ, তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়াল্লাইলি ইযা ইয়াসর, শপথ রাতের যখন সেটা খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। হ্যাঁ, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে হালফি জালিকা কসামুল লিযি হিজর, আছে কি তোমাদের মধ্যে এমন কোনো প্রমাণ বা এমন কোনো মানে উম, হিজর সম্পন্ন কোনো ব্যক্তি, কসামুল লিযি হিজর, বোধ শক্তি সম্পন্ন ব্যক্তিদের জন্য এই এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসমগুলা করলেন, এর মধ্যে কি কোনো হিজর আছে, কোনো উপদেশ আছে, কোনো থিঙ্কিং জিনিস আছে? তা আসলে হিজরটা কি? হিজর হচ্ছে একটা পাথর। হিজর হচ্ছে একটা পাথর। এখন পাথর আর বোধ শক্তি কথাটা কিভাবে আপনার মিলাবেন কিভাবে? ব্যাপারটা এমন যে আমরা বললাম না যে আমাদের নাফস আমাদেরকে অনেকভাবে কি করে, এক্সাইটেড করে। এই যে বললাম না, নাফসের নাফসের মধ্যে ইগো আছে, ইগো। হ্যাঁ, যে আমাকে দিল না, ওকে দিল, আমি পাইলাম না, আমাকে সালাম দিল না, আমাকে সম্মান দিল না, হ্যাঁ, আমাকে আগে দিল না, বা আমাকে বেশি দিল না। এই যে আমি, নাফসের এই আমি, আর হতেছে নাফসের যে ইগো, হ্যাঁ আমার, আমি, এই যে চাওয়াগুলা, এগুলা হচ্ছে কি, মানুষ মানুষ কন্ট্রোল করতে হবে, না হলে এগুলা পশুর মতো আপনাকে মানে ধ্বংস করে দিবে। এই আচরণগুলা কি করবে, আমাদেরকে মানে সমস্ত মন্দের দিকে ডাকবে। মানুষের অহংকার বলেন, রাগ বলেন, আপনার এই যে বললাম যে মানে রাগ জিদ, বা এই যে বিবাদ করা বা ঝগড়া করার যে টেন্ডেন্সি গুলা, হ্যাঁ, অথবা এই যে মনে করেন যে হিংসা, হ্যাঁ, হিংসা বা লোভ লালসা, কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা। হ্যাঁ, সেটা হইতে পারে, সেটা হইতে পারে এমনকি খাওয়া দাওয়া থেকে শুরু করে আপনার কেনাকাটা থেকে শুরু করে যে কোনো জিনিসের প্রতি মানুষের লোভ থাকে। হ্যাঁ, লোভ লালসা থাকে, এটা স্বাভাবিক থাকে। তো এগুলাকে যদি কন্ট্রোলে না আনা যায়, তাহলে এগুলা একদম মানে হজের যে পারপাস সেটাকে ধ্বংস করে ফেলবে। হ্যাঁ, নাফসকে যদি আমরা কন্ট্রোল করতে না পারি, তো এই যে এই জিনিসগুলোকে কি করতে হবে, একটা পাথর দিয়ে ব্লক করে দিতে হবে। আর সেই পাথরটা হচ্ছে আমাদের ব্রেন। যে না, আমি কি টার্গেটে যাচ্ছি, আমার এটা, আমি কোনো কিছু এক্সেসিভ করা যাবে না। যেটা বললাম যে লোভ লালসা দমাইতে হবে, আপনার অহংকার আসলে দমাইতে হবে, আপনার রাগ আসলে দমাইতে হবে। এইটা হচ্ছে এই যে ব্লক করে দিচ্ছে আমার, আমি যা কিছু আমার আসতে চাচ্ছে, আমি নার্ভসকে ব্লক করে দিচ্ছি। এই ব্লক করতেছি কি দিয়ে? চিন্তা দিয়ে, বুদ্ধি দিয়ে। হ্যাঁ, মানে ব্রেনকে অ্যাপ্লাই করতেছি, মুখে আসলেই বলতেছি না, চিন্তা করতেছি বলা যাবে কি যাবে না, না বলা যাবে না। হ্যাঁ, আমি তো হেরাম অবস্থায় আছি, বলা যাবে না। আমি তো কষ্ট দিব না, আমি হজে আসছি, বলা যাবে না। এই যে বারবার আপনি থামাই দিচ্ছেন নিজেকে, এটা কি একটা পাথর দিয়ে ব্লক করে দেওয়ার মতো। আর পাথরটা এত বড় যে এটাকে বাইপাস করে যাওয়া যাবে না। হ্যাঁ, এমন বড় একটা পাথর যে এটাকে বাইপাস করে যাওয়া যাবে না। এমন এমন ছোট্ট একটা ইটের টুকরা দিছেন, তাহলে কি আপনার যে ফ্লোটা আসতেছে এই ফ্লোতে তো সেটা ভেসে চলে যাবে। এটা করা যাবে না। বড় একটা পাথর এমন ভাবে নিজেকে কল্পনায় আনতে হবে যে বড় একটা পাথর দিয়ে আপনি চাপা দিয়ে দিছেন নাফসের চাহিদাগুলোকে, যে এটা ক্রস করে আর যাইতে পারতেছে না, নাফস তখন আটকায় গেছে। এইভাবে করে আমাদের ট্রেনিং নিতে হবে যে আহ কোনোভাবেই কি, কোনোভাবেই আল্লাহ যেটা বলছেন যে হালফি জালিকা কসামুল্লিজি হিজর, আছে কি এটার মধ্যে যথেষ্ট হিজর, যথেষ্ট শক্তিশালী উপদেশ, যেটা দিয়ে মানুষ কি করবে, মানুষ নিজের বোধ শক্তিকে কন্ট্রোলে আনবে। হ্যাঁ, তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে চাওয়া, এই চাওয়াটাকে বাস্তব প্রমাণ করে আপনাকে যাইতে হবে হজে, বা আপনাকে প্র্যাকটিসটা করতে হবে। শুধু হজে যা গেলাম ওইটুকু তা না, অল দ্য টাইম। হ্যাঁ, মানে এই রূপান্তর হওয়ার পরে তো আবার ব্যাক করা যাবে না আগের জায়গায়। তো এরকম যে রূপান্তরিত হয়ে ধরে রাখার সেই শক্তিটা নিয়ে আসতে হবে, ফিরে নিয়ে আসতে হবে। হ্যাঁ,
তো এই এই জিনিসটা যে বোধ শক্তিকে অ্যাপ্লাই করা, কাজে লাগানো, নাফসের তাড়নায় না চলা। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্সাম্পল দিচ্ছেন এমন কিছু জাতির যারা নাফসের তাড়নায় তাড়িত হয়ে নানাভাবে খারাপ কাজ করেছে। তাদের মধ্যে তিনটা ডিফারেন্ট কওমের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলবেন। প্রথমে আসতেছে আদ জাতির কথা। আলাম তারো কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আলাম তারো, তুমি কি দেখো নাই, কাইফা ফাআলা, কিভাবে করেছেন, রব্বুকা, আপনার রব, বিআদ, বিআদের সাথে মানে আদের সাথে কি আচরণ করেছে আপনার রব, সেটা কি আপনি দেখেন নাই? তো এখানে অ্যাড্রেস হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। প্রথমে যেহেতু কনভারসেশনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল রিসিভ করতেছেন প্রথমে, তাহলে ফার্স্ট অ্যাড্রেস হচ্ছেন তিনি। কিন্তু স্বাভাবিকভাবেই আজ জাতি তো আগে চলে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দেখেন নাই, আমরাও দেখি নাই। তাহলে এই দেখাটা চোখ দিয়ে দেখা না, এই দেখাটা হচ্ছে রিয়েলাইজ করা। হ্যাঁ, যে আহ, আমরা কি তাদের কথা শুনি নাই, আমরা কি তাদের সাথে কি আচরণ হয়েছে সেটা কি আমরা বুঝতেছি না? আরেকটা হচ্ছে তাদের ধ্বংসাবশেষ দেখা। হ্যাঁ, এটা আমরা দেখতে পাই, তাদের যে ট্রেস গুলা, যে যেখানে তারা ছিল, কিছু নমুনা আমরা দেখি যে আদ জাতির যে বৈশিষ্ট্যগুলো কি, তারা লম্বা লম্বা পিলার তৈরি করছে, অনেক লম্বা লম্বা কলাম ছিল তাদের, যে আর্কিটেকচারাল যে ভবনাদি ছিল, সেখানে অনেক লম্বা লম্বা কলমের কিছু নমুনা আমরা এখনো কিন্তু দেখতে পাই। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। হ্যাঁ, তুমি কি দেখো নাই, তুমি যে আদ বংশের সাথে তোমার রব কি আচরণ করেছেন? তো এখন আদের 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 ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো যেটা বলতেছেন, আদ বলতে এখানে দুইটা কথা, যে আদ জাতি হচ্ছে এনশিয়েন্ট, পূর্বের, আমরা বলি না আদি গোত্র, এরকম আদ মানে অনেক পূর্বের। আর দ্য সেম টাইম আদের দুই সন্তান যারা ছিলেন, তাদের এই নামের মধ্যে এরকম একটা ইয়া ছিল যে অনেক শক্তিশালী তারা। হ্যাঁ, তো এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আবারও সেকেন্ড আয়াতে মানে এই এই আয়াতে বলতেছেন যে ইরমা যাতিল ইমাদ। ইরম কি? ইরম হচ্ছে একটা ওই আদ জাতির মধ্যে কোনো লিডার গোত্র হইতে পারে, আদ জাতির কোনো গোত্র প্রধান হইতে পারে, আদ জাতির মধ্যেই ওই কোনো একটা জায়গার বাসিন্দা হতে পারে। তাহলে ইরম একটা হচ্ছে একটা নাম। হ্যাঁ, তো এই ইরমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এরা আদের আদের গোষ্ঠীর মধ্যেই এর আছে, বা এদের অবস্থান। তো ইরমদের কথা আল্লাহ বলতেছেন যে ইরমা যাতিল ইমাদ, তারা ছিল সুউচ্চ প্রসাদের অধিকারী। এখন আদ জাতির গোত্র প্রধান হইতে পারে ইরম, অথবা আমরা বললাম যে একটা জায়গার নাম হতে পারে, অথবা আমরা বললাম যে কোনো একটা লিডিং ট্রাইব হতে পারে, যারা মনে করো অনেক ফেমাস ছিল, যেমন সেই সময় ফেরাউনের, মানে ফেরাউন যেরকম অনেক ফেমাস ছিল, এরকম আদদের মধ্যে ইরামের এরা অনেক ফেমাস ছিল, এরকম হতে পারে। তাহলে ইরমা জাতিল ইমাদ, তাহলে ইরমা এদের একটা বৈশিষ্ট্য কি, যে জাতিল ইমাদ, তারা সুউচ্চ প্রাসাদের অধিকারী ছিল, তারা অনেক লম্বা এবং অনেক লম্বা বিশাল প্রাসাদ তারা বানাইতো। যে মনে করেন যে প্রয়োজনের থেকেও অনেক উঁচু হাই সিলিং, এবং এই হাই সিলিংটা থাকলে পরে যেটা হয় যে একটা আভিজাত্যের একটা ভাব আসে। হ্যাঁ, এবং এখানে তাহলে কি বোঝা যাচ্ছে, যে অহংবোধ, অহংকার। হ্যাঁ, তাদের আর্কিটেকচারাল ইয়াগুলো দেখলে বোঝা যায় যে এই যে হাই সিলিং দিয়ে এরকম বিশাল প্রাসাদ, এগুলা এগুলা তাদের একটা প্র্যাকটিসের মধ্যে ছিল, এবং এই সুউচ্চ প্রাসাদের মধ্যে তারা বসবাস করত। এবং তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলতেছেন তাদের সম্পর্কে আরেকটা ক্যারেক্টারিস্টিক্স, যে আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। এমন প্রাসাদ, এমন ভাবে তাদেরকে দেওয়া হয়েছে টেকনোলজি, বা তাদেরকে এই বুদ্ধি জ্ঞান, যে আর্কিটেকচারাল মনুমেন্টই বলেন, অথবা তাদের সময় যেমন আহ, তাদের তাদের শিল্পশৈলী যেটা, হ্যাঁ, এই ব্যাপারটা বলেন, যে ইট ওয়াজ ইনকম্পেয়ারেবল, এটার তুলনা এখনো হয় না। এরকম এত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বুদ্ধিটা দিছিলেন, যে আল্লাতি, ওই জিনিসটা এমন ছিল যে লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, এখন পর্যন্ত ওই রকম সমতুল্য কোনো কিছু আর কোনো দেশে তৈরি হয় নাই। হ্যাঁ, তাহলে তাদের মতো করে আর কেউ বানাইতে পারে নাই। যেমন মনে করেন যে পিরামিডের মিস্ত্রি কেউ বাইর করতে পারতেছে না এখনো, যে কি রহস্য এর মধ্যে আছে, কেমনে এটা কি হয়েছে। তাহলে আদ জাতির এই যে এই এই নির্মাণ নির্মাণ শিল্পী যেটা, হ্যাঁ, সেটা কিভাবে হয়েছে, কেমনে করছে তারা, এটা এখন পর্যন্ত কি
মিস্ট্রি। এটা এখন মানুষ এত অ্যাডভান্স হওয়ার পরও তাদের ওই টেকনোলজি কিন্তু তারা পারে নাই করতে। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে দে কুডন্ট অ্যাচিভ ইট। এরপর বলা হচ্ছে আরেকটা গোত্রের কথা, সেকেন্ড, ও সামুদ আল্লাযিনা জাবু সখর বিল ওয়াদ। আদ জাতির পরবর্তী ডিসেন্ডেন্ট হচ্ছে সামুদ জাতি। তো এই সামুদ জাতি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা কমেন্ট করতেছেন যে সামুদ হতেছে আরেকটা গোত্র, আদের আদের পরে তারা আসছে। আল্লাযিনা, যারা জাবু সখর বিল ওয়াদ, তারা কি করতো, তারা পাথর কেটে তারা সেখানে মানে নিজেদের বাসা বা আবাসস্থল বানাইতো। এবং পাথরটা এরকম ছিল যে তারা যদি সেখানে সেখানে যদি উপত্যকা থাকে বা নদী প্রবাহ থাকে বা ঝর্ণা থাকে, এগুলো তাদের এগুলো তারা ব্যবহার করতো, কিন্তু পাহাড়গুলো ছিল তাদের বাসা। পাহাড়ের ভিতরে ফুটা করে তারা কি করতো, আহ তারা ওগুলোর ভিতরে থাকতো। তাহলে বুঝেন তাদের শক্তি এরকম ছিল। হ্যাঁ, যে সামুদ আল্লাযিনা জাবু সখর বিল ওয়াদ। হ্যাঁ, তারা বু বলতে বলা হচ্ছে কেটেছিল, মানে পাহাড়কে কিভাবে তারা কেটেছিল। তখন কি মানে ড্রিল মেশিন ছিল? তা তো না। দে ইউজ টু ডু ইট উইথ দেয়ার হ্যান্ডস, তাদের হাত দিয়ে ফুটা করে ফেলতো। এত শক্তিশালী তাদের ছিল। হ্যাঁ, এত শক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়েছেন, কুওয়া যেটা, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়েছিলেন, দৈহিকভাবে শক্তিশালী করেছিলেন। তো জাবু সখর বিলওয়াদ, এই উপত্যকাগুলোর পাহাড়গুলোকে তারা বাসাবাড়ি হিসাবে ব্যবহার করত। তো এত আহ, আহ, মানে শক্তি তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন। তো এই শক্তিশালী কাউমের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। থার্ড যে কাউমের কথা আল্লাহ বলতেছেন, ফেরাউন। ওয়া ফেরাউনা জিল আওতাদ। ফেরাউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিয়েছিলেন? তাকে দিয়েছিলেন অনেক সোলজার, অনেক সৈন্য তার আন্ডারে ছিল। হ্যাঁ, এবং এই সৈন্যগুলাকে নিয়ে সে মাইগ্রেট করত, সে মিলিটারি মুভমেন্টে বের হতো। এবং যখন তার সৈন্যবাহিনী কোনো একটা জায়গায় রাত্রি স্থাপন করতো, তারা কি করতো, তারা তাঁবু গাড়তো। এই তাঁবু গাড়া মানে তার তাঁবুর সংখ্যা এত ছিল যে এক জায়গায় দাঁড়াইলে মানে শেষ প্রান্ত পর্যন্ত সেই সৈন্যদের তাঁবু দেখা যেত। তো এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে হাইলাইট করছেন, আল আওতাদ, সৈন্য শিবির বা কিলক সমূহ, মানে এই যে টেন্ট করতো যে তারা, এই যে তারা তাঁবু দিয়ে তারা যে আহ, ওখানে স্টে করত, এটার যে বিস্তৃতি, মানে তার সৈন্য সংখ্যা এত ছিল যে ওই তাঁবুর মানে মনে হতেছে যে শহর, তাঁবুর শহর দেখা যাচ্ছে এরকম। ফেরাউন জিল আওতাদ, ফেরাউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে এত ম্যান পাওয়ার দিছেন। হ্যাঁ, এটা বোঝানো হচ্ছে। আর আরেকটা হচ্ছে যে এরকম যে মাইগ্রেট করা যায়, এত সংখ্যক সৈন্য নিয়ে যে এইভাবে যাওয়া যায়, এটাও ফেরাউনের সময়ই মানুষ মানে আহ, অবলোকন করেছে। তো এই এই এরকম এরকম করে যে তারা রাতারাতি এরকম তাঁবু গেড়ে এক জায়গায় পুরো শহরের ম্যাপ চেঞ্জ করে দিতে পারতেছে, এটাও আগে এরকম ছিল না বা এরকম কেউ দেখে নাই। তো ফেরাউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সংখ্যক ম্যান পাওয়ার দিছে, এত সংখ্যক সৈন্য সামর্থ্য দিয়েছে। আচ্ছা, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বললেন, এরপরে বলা হচ্ছে যে এদের প্রত্যেকের ক্ষেত্রে একটা কমন কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা তাগাও ফিল বিলাদ। এরা কি করেছিল? এরা সীমা লঙ্ঘন করেছিল ফিল বিলাদ, বিভিন্ন দেশে দেশে। তাহলে তিনটা কাউমের কথা আমরা দেখলাম। একটা কাউমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত বুদ্ধি দীপ্তি দিয়েছিল, যার কারণে তারা সুউচ্চ প্রাসাদ তৈরি করতে পারতো। দ্বিতীয় কাউমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিজিক্যালি স্ট্রেংথ দিয়েছিল, ফলে তারা পাহাড় কেটে বাসা বানাইতে পারতো। তৃতীয় যেটা, ফেরাউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সৈন্য সামর্থ্য দিয়ে সাহায্য করেছে, ম্যান পাওয়ার দিছে, যার কারণে সেও কি শক্তি প্রদর্শন করতে পারছে, তার যে পলিটিক্যাল পাওয়ার সেটা সে এক্সপোজ করতে পারছে। তাহলে এই যে তিনটা ক্ষমতার অধিকারী, তিন রকম ক্ষমতার অধিকারী, এই তিন রকম ক্ষমতার অধিকারী যে কমন কাজটা করেছে কি, তারা মানুষের উপরে জুলুম করেছে। হ্যাঁ, সীমা লঙ্ঘন করেছে বিভিন্ন শহরে শহরে। এখন সীমা লঙ্ঘন তারা কিভাবে করলো? হ্যাঁ, দেখবেন যেখানেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কোনো একটা নেয়ামত বেশি দিচ্ছে, মানুষ যখন এটা পাইতেছে, পাওয়ার বলেন, মাইট বলেন, শক্তি বলেন, অথবা আপনি বুদ্ধিদীপ্তি বলেন, এগুলাকে তারা একটা শ্রেণী ব্যবহার করতেছে এবং অন্য আরেকটা শ্রেণীকে শোষণ করে তাদেরকে দমায় রাখতেছে।
এটা প্রত্যেকটা শহরের কমন সিনারিও। যেখানে খুব ডেভেলপড শহর আমরা দেখব, সেখানে দেখব যে সেই ডেভেলপড শহরের মধ্যে একটা ক্লাসের মানুষ আছে যারা যারা দরিদ্র সীমার নিচে, এবং এই দরিদ্র সীমার নিচেই তাদেরকে কন্টিনিউয়াস রাখা হয়, তাদেরকে উঠতে দেওয়া হয় না। এটা হচ্ছে প্ল্যানিং। কার প্ল্যানিং? ওই হাই সোসাইটির প্ল্যানিং। হ্যাঁ। তো এবং এটা বজায় রাখার জন্য তারা নানা রকম মেকানিজম ইনস্টল করে। যেমন মনে করেন, খুব বিলাসবহুল একটা শহর, হ্যাঁ, যেখানে মানুষ যাচ্ছে পয়সা নষ্ট করতেছে এরকম, কিন্তু সেই শহরটাকে রানিং রাখার জন্য যেই কর্মীদের দরকার, সেই কর্মীরা কিন্তু বড়লোক হওয়া চলবে না। তাইলে আপনি কি পারবেন না, শহর চালাইতে পারবেন না। হ্যাঁ, তাহলে তারা কি করবে? তারা কন্টিনিউয়াস মানে একটা নির্দিষ্ট আয়ের রেঞ্জের নিচে থাকবে, আর বাকি যারা পয়সাধর তারা শুধু পয়সা গেইন করতে থাকবে। এটা তাদের মেকানিজম। এভাবে করে তারা কি করছে? তারা দুটা ক্লাস তৈরি করে রাখতেছে, আর তারা বৈষম্য তৈরি করে সেখানে সেটা দিয়ে তারা সোসাইটিকে দমন করে রাখতেছে। এই যে সোসাইটিকে দমন করে রাখা তাদের যে এই টেকনিকটা, এইটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে হুইপ করার মতো বলছেন। মানে বেত চালায় না মানুষ, বেত চালায় যে মনে করেন যে বেতের বাড়ি দিয়ে দিয়ে আগে দেখতাম না আমরা সিনেমা টিনেমাতে, যে বেতের বাড়ি চালায় দাসদের দিয়ে কাজ করাইতেছে। হ্যাঁ, জোরপূর্বক। মনে করেন খনির মধ্যে যে শ্রমিকদের কাজ করাইতেছে বেত মেরে মেরে, এরকম যে জোরপূর্বক আটকায় রাখা। এখন এটা ফিজিক্যালি বেত মেরেও হইতে পারে, পলিটিক্যালি পলিটিক্যালি নানা রকম টেকনিকের মাধ্যমে মানুষকে আটকায় রাখা। হ্যাঁ, নানা রকম নানা রকম ষড়যন্ত্র করে বা ট্র্যাপে ফালায় মানুষকে একটা একটা দারিদ্র্য সীমার নিচে আটকায় রাখা, যেন তারা উঠতে না পারে। হ্যাঁ, এইভাবে করে আটকায় রাখা হয়েছে। তো এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আর তাদের এই কাজটাই কি করছে? আকসারু ফিহাল ফাসাদ। তারা আরো বাড়াই দিয়েছিল কি? বিপর্যয় আর অশান্তি। ফিহাল ফাসাদ, এই যে ফাসাদ তৈরি করছে কারা? এই বিপর্যয়কারী কারা ছিল? যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতা দিছেন। হ্যাঁ, ক্ষমতা দিছেন, ক্ষমতার তারা অপব্যবহার করেছে। আকসারু ফিহাল ফাসাদ, এবং ফাসাদ তৈরি করেছে, অশান্তি তৈরি করেছে। হ্যাঁ, এই এই ফাসাদ বা অশান্তি তারা মানে প্ল্যান করে তৈরি করেছে, ইচ্ছাকৃতভাবে তৈরি করেছে। আচ্ছা, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফাসাব্বা আলাইহিম রব্বুকা সাওতা আযাব। আর যেভাবে তারা মানুষকে ওই যে মানুষকে যেভাবে তারা দারিদ্র্যের কশাঘাত করেছে বারবার করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার তাদেরকে কি করবেন? আঘাত করবেন। একইভাবে চাবুকের আঘাত দিয়ে আঘাত করবেন। ফাসাব্বা আলাইহিম, তাদের উপরে তাদের রব একইভাবে আঘাত হানবেন, চাবুকের আঘাত, কিন্তু সেটা হবে আযাবের আঘাত। সাউথ আজাব, এই চাবুকটা হচ্ছে রূপক অর্থে আসছে শাস্তির বিপরীতে, যে শাস্তির চাবুক দিয়ে আঘাত করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেভাবে তারা মানুষকে আঘাত করে করে মানে মানুষকে, ওই যে বললাম না, যে হয় ফিজিক্যালি নয় নয় মেকানিজম ওয়াইজ, হ্যাঁ, কোন একভাবে দমায় রাখছে, চাপায় রাখছে, বোঝা চাপায় দিছে, বাধ্য করছে মানুষকে, হ্যাঁ, যে তারা একটা প্রভার্টি লাইনের নিচে থাকবে। তো এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এবার তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? আযাব নিয়ে নিয়ে আসবেন। আরেকটা ব্যাপার দেখেন, যে মানুষ যখন ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন অনেক দেয়, বিলাসিতার চরমে যখন মানুষ পৌঁছায় যায়, তখন দেখবেন যে এন্টারটেনমেন্ট, নর্মাল যেগুলো এন্টারটেনমেন্ট, এগুলোতে তাদের আর হইতেছে না। হ্যাঁ, নর্মাল এন্টারটেনমেন্টে তাদের সব দেখা শেষ, তাদের সব বিচরণ করা শেষ, তাদের সব খাওয়া দাওয়া শেষ, তাদের সব সব রকমের ভোগ তারা ভোগ করে ফেলছে। এমন যখন হয়ে যাইতেছে, তখন এক্সট্রিমে যাবো, তারা এরপরে কি করবে? এরপরে তারা এমন খারাপের মধ্যে ঢুকে যে সেই খারাপ কাজের মাধ্যমে তারা তারা নিজেদের ওই নফসের চাহিদাকে পূরণ করতে চায়। হ্যাঁ, এবং এই খারাপ কাজের যে কত ভয়াবহতা, সেটা আমরা কিন্তু দেখছি রিসেন্টলি, যে তারা মানে এই পয়সাওয়ালা লোকেরা কত খারাপ হইতে পারে। হ্যাঁ, শিশু হত্যা থেকে শুরু করে যে নানা রকমের ক্রিমিনাল অ্যাক্টিভিটি গুলো তারা কিন্তু করতেছে। কেন? এত পয়সা হয়েছে, তাহলে এন্টারটেনমেন্টের শেষ কোথায় যে শেষ হয়েছে এন্টারটেনমেন্টটা? হ্যাঁ, তাহলে পয়সা দিয়ে তারা স্যাটিসফাইড হয় নাই, তারা
বিকৃতি বিকৃত যে আচরণটা, নাফসটা যখন অতিরিক্ত ছেড়ে দিচ্ছে তখন কি হয়ে গেছে, পশুর মতো আচরণ করা শুরু করছে। এই উদাহরণ কিন্তু আমাদের চোখের সামনে এখন জলজ্যান্ত। হ্যাঁ, তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে অতঃপর তাদেরকে রব রব কি করলেন, পানিশমেন্ট দিয়ে তাদেরকে ধরলেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। তো আমরা জানি আদ জাতি ধ্বংস হয়েছে, সামুদ জাতি ধ্বংস হয়েছে, ফেরাউনও কি ঠিক একই ভাবে যেভাবে আল্লাহ বললেন না যে চাবুক দিয়ে আঘাত করার মতো, দেখেন ফেরাউনও কিসের আযাবটা তার উপরে কিন্তু দুই পাশ থেকে এসে তাকে চাপা দিছে। একদম যেরকম চাবুকের বাড়িটা পড়ে এইভাবে পানিগুলো এসে কিন্তু ওর উপরে আশ্রয় পড়ছে ফেরাউনও। এবার পানির পানির আঘাত এসে দুই পাশ থেকে পানির পাহাড় তার উপরে ধসে পড়ছে, এবং সে কিন্তু দুই পাশ থেকে এভাবে মানে চাপা দিয়ে তাকে ধরা হয়েছে, পানি 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 এসে চাপা দিয়ে তাকে ধরছে। তো এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আযাবটাকে বর্ণনা করলেন। এবার দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াতটা বলতেছেন যে ইন্না রব্বাকা লাবিল মিরসদ, নিশ্চয়ই, হ্যাঁ, আপনার রব বা তোমাদের রব লাবিল মিরসদ, তিনি সব দেখতেছেন। মিরসদ হচ্ছেন যে অ্যাম্বুশ করে বসে থাকা। অ্যাম্বুশ করে বসে থাকা মানে কি, মনে করেন যে একটা সতর্ক দৃষ্টি দিয়ে এক জায়গায় বসে থাকা, যে এই লাইনটা ক্রস করলেই তাকে ধরা হবে। যেমন মনে করেন শিকারী যারা, নেকড়ে বা বাঘ, এরা কি করে, এরা তীক্ষ্ণ দৃষ্টিতে কিন্তু শিকারের জন্য ওয়েট করে, যখনই শিকার একটু তার রেঞ্জের মধ্যে আসে তখন যে খপ করে ধরতেছে। তো এখানে আল্লাহ সুবহান তাআলা বলতেছেন যে তার দৃষ্টি, আল্লাহ সুবহান তাআলার দৃষ্টি সব সকলের উপরে আছে। হ্যাঁ, তিনি সবাইকে দেখতেছেন, এবং যে কোনো সময় যে কাউকে তিনি পাকড়াও করবেন। এই যে অন্যায় আচরণকারী বলেন, হ্যাঁ, অথবা অতিরিক্ত যে বাড়াবাড়িকারী, হ্যাঁ, সীমা লঙ্ঘনকারী, তারপরে মানুষের উপর অত্যাচারকারী, সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতেছেন। হ্যাঁ, দেখতেছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে ছাড় দিয়ে রাখছেন, কিন্তু তিনি যে কোনো সময় কি করবেন, খপ করে তাদের ধরবেন। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা করতে পারেন, কেপাবল, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটা এক্সাম্পল দিয়ে বলছেন। এই যে আদ জাতি, এত এত সুউচ্চ পর্বত, কোথায় তারা? এত সুউচ্চ প্রাসাদ, প্রাসাদগুলো তো খালি পড়ে আছে, ওরা কোথায়? এই যে সামুদ জাতি, এত শক্তিশালী, কই সেই শক্তিশালী জাতি? কোনো ট্রেস আছে? কোনো ডিসেন্ডেন্টস আছে? কেউ নাই, সব ধ্বংস হয়ে গেছে, সমূলে ধ্বংস হয়ে গেছে। কে ধ্বংস করছে তাদেরকে? এই যে ফেরাউন, এত ক্ষমতা, এত সৈন্যবাহিনী, কই তার কোনো ট্রেস আছে? হ্যাঁ, কেউ কি তাকে সম্মানের সাথে স্মরণ করে? করে না। হ্যাঁ, তাহলে নাই, গায়েব হয়ে গেছে। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন পাকড়াও করছেন তখন আর কোনো রিটার্ন নাই, নো রিটার্ন। তাহলে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ইন্না রব্বাকা লাবিল মিরসাদ, তিনি যে কোনো সময় তিনি এটা করতে কেপাবল। হ্যাঁ, এবং তিনি এটা করবেন। লাবিল মিরসাদ, যেভাবে অন্যায়কারীদেরকে তিনি পূর্বে ধরেছেন, তিনি এখনো কিন্তু দেখতেছেন। লাবিল মিরসাদ, তিনি এখনো এভাবেই ওয়েট করতেছেন যে তাদের সময় আসলেই তাদেরকে ধরা হবে। এরপরে দেখেন বলা হচ্ছে যে ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রব্বি আকরামান। ফাআম্মাল ইনসানু, অতঃপর মানুষের ব্যাপারটা হচ্ছে এরকম যে ইযা মাবতালাহু রাব্বুহু, যখন তার রব তাকে পরীক্ষা করেন। এই ওয়ার্ডটা একটু আমরা মনে রাখার চেষ্টা করি। ইযা, যখন, মাবতালাহু, তার রব তাকে পরীক্ষা করেন, রব্বহু, রবের তরফ থেকে যখন পরীক্ষা আসে, কিভাবে? আক্রমাহু, তাকে সম্মান দেওয়া হয়। ফানা আমাহু, তাকে অনুগ্রহ দেওয়া হয়। তাহলে দেখেন, আমরা তো পরীক্ষা মানে মনে করি কি, টাকা পয়সা চলে যাবে, এটা পরীক্ষা। কিন্তু আল্লাহ বলতেছেন অনুগ্রহ দেওয়া হয়, ধন সম্পদ, সন্তান সন্ততি, টাকা পয়সা দেওয়া হইতেছে তাকে। না আমাহু, এবং শুধু নিয়ামত বলেন নাই, শুধু না আমা বলেন নাই, না আমাহু, যখন এটাকে এরকম তাসদিদ দিয়ে বলা হয় তার মানে রিপিটেডলি তাকে দেওয়া হইতেছে। সে একটার পর একটা পেয়ে যাচ্ছে, অনেক অনেক কিছু পাইতেছে লাইফে। হ্যাঁ, এবং তাকে সম্মানও দেওয়া হয়েছে। আকরামাহু, আগে সম্মান বলছেন, তারপরে বলছেন বাকি নিয়ামত। কারণ সম্মান ছাড়া ওই নিয়ামতটা কিন্তু মানুষ ভোগ করতে পারে না সুন্দরভাবে। যেমন যেমন মনে করেন যে চোর ডাকাত, চোর ডাকাতের মনে করেন চুরি ডাকাতি করে অনেক পয়সা কামাইছে, কিন্তু তার কি সম্মান আছে কোথাও? সে কি কোথাও মানে কোথাও সে অ্যাড্রেস হয়? তা তো না। কিন্তু সম্মানটা হচ্ছে সবকিছু, বাকি সবকিছুকে সে সুন্দরভাবে উপভোগ করতে পারার জন্য সম্মানটা জরুরি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে সম্মানিত করতেছেন, কিন্তু প্রথমে কি বলছেন, তিনি এটা পরীক্ষা করেন এটা দিয়ে। তাহলে আপনি বলতে পারেন যে সম্মান দিয়ে পরীক্ষা,
এটা কিন্তু আমরা ভুলে যাই যখন আমরা মনে করেন যে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ভালো স্ট্যাটাসে রাখছে বা আমাদেরকে অনেক কিছু নিয়ামত দিচ্ছেন, যে আমরা সমাজে একটা সম্মানজনক ভাবে আমরা বেঁচে থাকতে পারতেছি। এটাও কিন্তু পরীক্ষা। কিন্তু এটা আমরা ভুলে যাই, আমরা মনে করি যে আল্লাহ আমাকে ভালোবাসেন, আমি ভালো কাজ করছি তাই মনে হয় আমাকে দিছে। হ্যাঁ, কিন্তু আল্লাহ বলতেছেন যে যিনি পরীক্ষা করেন রব এই এই সম্মান দিয়ে, না আমাহ তাকে অনুগ্রহ দেওয়া হয়েছে কন্টিনিউয়াস একটার পর একটা। হ্যাঁ, মনে করেন ভালো রেজাল্ট করছে, ভালো জব পাইছে, ভালো বিয়ে হয়েছে। হ্যাঁ, তারপরে মনে করেন যে ভালো আহ আহ, মানে প্রমোশন হয়েছে। এই যে প্রত্যেকটা রিওয়ার্ড, প্রত্যেকটা নিয়ামত, এটার মাধ্যমে আল্লাহ কিন্তু পরীক্ষাও করতেছেন। ফায়াকুলু, সে কি বলল? রব্বি আক্রমান, যে আমার রব আমাকে অনেক সম্মানিত করেছেন। আক্রমান, আমার রব আমাকে সম্মানিত করেছেন। তাহলে এই কথাটার মধ্যে ভুল কি? আপনি বলেন এই কথাটার মধ্যে ভুল কি? রবের মাধ্যমেই তো সে সম্মানিত হয়েছে, আর সে এটা স্বীকারও করতেছে যে রব্বি আক্রমান, আমার রব আমাকে সম্মানিত করেছেন। কিন্তু ভুলটা এখানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা কথা বলছেন, যে তিনি পরীক্ষা করেন আর তারপরে তিনি সম্মান দেন, নিয়ামত দেন। তাহলে কিন্তু ওই ব্যক্তি বলতেছেন শুধু যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সম্মানিত করেছেন, কি বলতেছেন না পরীক্ষা স্বরূপ। এটা ভুলে গেছেন। তাহলে এই জায়গাটাতে হচ্ছে ফল্ট। সম্মান তো অবশ্যই আল্লাহ দিয়েছেন, আল্লাহ ছাড়া কেউ সম্মান করার, সম্মানিত করার অধিকার কেউ রাখেন না। আল্লাহ যাকে সম্মান দেন তিনি সম্মানিত। তাহলে এটা তো অবশ্যই তিনি আল্লাহর তরফ থেকে পেয়েছেন। কিন্তু অ্যাট দ্য সেম টাইম পরীক্ষাটাও আল্লাহর তরফ থেকে, আল্লাহ পরীক্ষাও নিচ্ছেন। হ্যাঁ, তো এটাও তাকে স্মরণে রাখতে হবে। দুটো একসাথে বলতে হবে, যে আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছেন এবং সম্মানিত করছেন। আচ্ছা, তো এটা আহ, আহ, বলা হলো। এরপরে বলা হচ্ছে যে ও আম্মা, এবং যখন, হ্যাঁ এটা আরেকটা কেস, মানে অন দা আদার হ্যান্ড যদি আমরা বলি এরকম, যে অন দা আদার হ্যান্ড ও আম্মা ইজা ইজা মাবতালাহু, যখন তাকে পরীক্ষা করেন। এবার আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কথা বললেন না, এবার আর রব্বহু বললেন না। ওই সম্মান এবং নিয়ামতের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের নামটা দিচ্ছেন, কারণ তিনি অবশ্যই আমরা স্মরণ, আমাদের স্মরণ রাখতে হবে যে প্রত্যেকটা নিয়ামত রবের তরফ থেকে আসে। আর প্রত্যেকটা সম্মান যা আমরা পাই সেটাও অবশ্যই কি রবের তরফ থেকেই আসছে। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদের রিজিক সংকীর্ণ করেন সেটাও রবই করেন, কিন্তু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করে তার নামটাকে উজ্জ্বল রাখছেন। হ্যাঁ, তার নামটাকে উজ্জ্বল রাখছেন। ওয়া আম্মা ইযা মাবতালাহু, এবং যখন তিনি পরীক্ষা করেন তাকে, ফাকদারা আলাইহি রিজকাহু, তার রিজিককে সংকীর্ণ করার মাধ্যমে। ফাকদারা আলাইহি রিজকাহু, তার রিজিককে সংকীর্ণ করার মাধ্যমে। সাথে সাথে কি ফায়াকুলু, সে বলে ওঠে সাথে সাথে রব্বি ইয়াহানান, আমার রব আমাকে অপদস্থ করেছেন, আমার রব আমাকে হেয় করেছেন। হ্যাঁ, তাহলে এই যে তার দুইটা কন্ডিশন, একটা হচ্ছে তাকে সম্মান যখন দেওয়া হইতেছে রবই দিচ্ছেন কিন্তু পরীক্ষা স্বরূপ দিচ্ছেন। এটাও পরীক্ষা, যে তিনি সংকীর্ণ করতেছেন এবং দেখতেছেন যে আমরা আচরণটা কি করি। হ্যাঁ, আমরা রবের সাথে কি আচরণ করি। যদি সাথে সাথে মানুষ বলে ওঠে যে খালি আমাকেই দেখলো, হ্যাঁ খালি আমার সাথে এরকম, হ্যাঁ আমিই ছিলাম, হ্যাঁ এত বড় পরীক্ষা আমার আমার সাথেই, বা এই যে এই ধরনের মানুষ দোষারোপ করতেছে আল্লাহর সাথে, রাগ করতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, মানুষ মানে মানুষ ব্লেম দিচ্ছে। এই যে এই আচরণটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু রেকর্ড করতেছে। যে আচ্ছা আমি তোমাকে যখন দিছিলাম তখন, তখন তুমি কি কি বলছো, আর আমি যখন নিয়ে গেছি তখন তুমি কি কি বলছো। কিন্তু সবটাই তো পরীক্ষা, ওইটাও পরীক্ষা এটাও পরীক্ষা, কখনো দিয়ে পরীক্ষা কখনো নিয়ে যেয়ে পরীক্ষা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দেখেন এই যে এটা বুঝাটা আসলে ওই সিচুয়েশনে বুঝতে পারাটাও একটা পরীক্ষা, যে আমি যে এটা রবের পরীক্ষা এটা বুঝতে পারাও একটা পরীক্ষা। হ্যাঁ, যে বুঝতে পারতেছি কিনা যেটা যে পরীক্ষা। আল্লাহ আমার জন্য সহজ করুন। আচ্ছা দেখেন, আমরা আজকে এইটুকু পর্যন্ত রাখবো, ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে আবার বাকিটা আলোচনা করবো, কারণ এই সূরাটা একটু বড় আছে। তো এখন আমরা যেটা বলতেছিলাম যে এই এই আয়াতে ঢোকার আগ পর্যন্ত হজের কথা বলতেছিলাম, আরেকটা আমি আপনাদের মিস করে গেছি বলা, সেটা বলি। যে এই যে আমরা আহ, এই যে আমরা শুরুর দিকে যেটা বললাম যে হজের সাথে আপনার এই সূরাটা আরেকটা যুক্তি, যে কেন আমরা বলতেছি, বা আমরা মুফাসসিরিনে কেরাম কেন বলতেছেন, আমরা বলতে পূর্ববর্তী যারা এটা নিয়ে আলোচনা করেছেন তারা কেন বলেছেন।
শেষের আয়াতটা দেখেন যে সূরা ফজরের শেষের আয়াতটা যদি আমরা দেখি, যে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বলতেছেন যে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। যে এই যে প্রশান্ত, হ্যাঁ, যে চিত্তগুলো, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মারা বা ব্যক্তিরা, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকলেন, ডেকে বললেন ইরজিআই, তুমি ফিরে আসো, ইলা রব্বিকি, তোমার রবের দিকে, রদিয়াতাম মারদিয়া, সন্তুষ্ট পাত্র হয়ে। হ্যাঁ, রদিয়াতাম মারুদিয়া একই শব্দের দুইটা রূপকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে নিয়ে আসছেন। রদিয়াতাম সন্তুষ্ট, এবং মারদিয়া হচ্ছে যে, যেই ব্যক্তি সন্তুষ্ট। হ্যাঁ, তাহলে এই যে যে আল্লাহ ডাক দিলেন, রবের ডাকে সাড়া কি? লাব্বাইক, আল্লাহ আমি আসতেছি, আমি হাজির। হ্যাঁ, এই কথাটা আপনি কখন বলবেন? হজে যেয়ে বলবেন? তা আল্লাহ ডাক দিছেন, আপনি রেসপন্ড করতেছেন, আপনি চলে গেছেন দৌড়ায়। আল্লাহ ডাক দিছেন, আপনি আল্লাহর ঘরে পৌঁছে গেছেন এবং পৌঁছে লাব্বাইক বলতেছেন। দেখেন এটা কত সুন্দর একটা অ্যানালজি। এবং প্রশান্ত আপনি কখন হবেন? কোনো দুনিয়ার এমন জায়গা নাই যেখানে আপনি কাবা ঘরের সামনে দাঁড়ালে যে প্রশান্তি পান ওই প্রশান্তি পাবেন। কোনো জায়গা নাই দুনিয়াতে। কাবা ঘরের সামনে যে একটা মানুষের মন যেটা, যেই জিনিসটা পায়, যেই ধাক্কাটা প্রশান্তির আসে, এটা আর কোনো কিছু দিয়ে কম্পেয়ার করা যাবে না। এটা যে যায় শুধু সে বুঝে যে এটা কি ওখানে আছে। হ্যাঁ, তো এই যে এইটা, যে এটা যে মানুষ উপলব্ধি করতেছে, হ্যাঁ, তো এইটা হচ্ছে রবের সাথে তখন কি সে সম্পূর্ণ সন্তুষ্ট রবের প্রতি, যে তাকে রব ওই জায়গা পর্যন্ত আনছে। আর তারপরে সে কি করতেছে? সে সে এমন বান্দাদের সাথে মিলিত হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমন বান্দাদের সাথে মিলিত হচ্ছে যাদেরকে সে আগে কখনো দেখে নাই। এবং সে দেখতেছে যে পৃথিবীর কত প্রান্ত থেকে আল্লাহর বান্দারা আসছে, এবং এই আল্লাহর বান্দারা প্রত্যেকেই কিন্তু কি, যে রবের প্রতি সন্তুষ্ট। হ্যাঁ, এবং তারা কিভাবে ইবাদত করতেছে, রব একই রবকে সবাই ইবাদত করতেছে। এই যে দেখতেছে, দেখার ফলে কি সে কিন্তু মানে সে কিন্তু একটা রিয়েলাইজেশন আসতেছে যে সে একা না, বরং এই পৃথিবীর এই এই বহু সংখ্যক মানুষের কিছু মানুষ কিন্তু এখন কি এই তার সাথে আছে। তাহলে মুসলিমদের একটা পার্ট কিন্তু কি কাবা ঘরে প্রতি বছর উপস্থিত হইতেছে। এবং আপনি জেনে অবাক হবেন যে অনলি 0.1% মানুষ হজে যাওয়ার সুযোগ পায়। পুরো মুসলিম উম্মতের মাত্র 0.1 থেকে 0.15% মানুষ প্রতি বছর হজে যাওয়ার সুযোগটা পায়। হ্যাঁ, সো যারা যাচ্ছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু নির্ধারিত করে রাখছেন যে এই বছরে এই সময়ে এরা যাবেন আল্লাহর মেহমান হিসাবে। তো এই ডাকে তারা সাড়া দিচ্ছেন, এবং এই ডাকে সাড়াটা একটা রিহার্সেল। আসল সাড়াটা হবে জান্নাতে যাওয়ার পরে, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন ফাদখুলি ফি ইবাদি, আমার ইবাদদের সাথে তুমি মিলিত হও। আর দুনিয়াতে আল্লাহর ইবাদদের সাথে মিলিত হওয়া হচ্ছে একমাত্র হাজীদের সম্মিলন স্থল কাবা ঘরে। কারণ দুনিয়াতে আপনি এভাবে মানে একই মাইন্ডসেটের মানুষদেরকে হজ ছাড়া এত বড় গ্যাদারিং আর কোথাও হয় না। হ্যাঁ, আর এই এই ডাকে যখন তারা সাড়া দিচ্ছে, এই ডাকের সাড়া দেওয়াটার একটা রিপ্রেজেন্টেশন কি, যে আখিরাতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এইভাবে ডাকবেন তখন তারা জান্নাতেও একত্রে মিলিত হবেন। ফাদখুলি ফি ইবাদি, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াদখুলি জান্নাতি, আলটিমেট কল, দ্য আলটিমেট কল, যে তুমি আমার জান্নাতে প্রবেশ করো, তুমি আমার জান্নাতে প্রবেশ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন কত সুন্দর করে ডেকে বলতেছেন ওয়াদখুলি জান্নাতি। হ্যাঁ, যে রব নিজে ডেকে তাকে জান্নাতে এবং আমার জান্নাতে প্রবেশ করো। এই যে মানে রবের যে আহ, অধিকার বলে যে তিনি ডাকতেছেন যে আমার জান্নাতে। হ্যাঁ, কত সুন্দর একটা কল দেখেন। আর সেই ডাকে সাড়া দিয়েই কিন্তু হাজিরা কি ছুটে যাচ্ছেন। তো এই সূরাটা আসলে অসাধারণ একটা সূরা, অসাধারণ একটা সূরা। আমরা বুঝার চেষ্টা করব ইনশাআল্লাহ, মুখস্থ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর হাজীদের কাছেও এই বার্তাগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আর হচ্ছে যে নিজেরাও যখন আমরা যাব, আমরা যেন রেডি হয়ে যাই, আমরা যেন বুঝে পড়াশোনা করে আমরা যাইতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহর ঘরের সামনে যাওয়ার তৌফিক দান করুন, এবং আমাদের সবাইকে কবুল করুন, এবং যারা যাচ্ছেন এই বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার হজ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আমরা শেষ করছি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।